মানব টিভির আজকের অনুষ্ঠানে আমি সাইদ চৌধুরী আপনাদের স্বাগত জানাচ্ছি। আজ আমাদের অতিথি আপনাদের সুপরিচিত বিশিষ্ট আইনজীবী, রাজনীতিক ও সমাজচিন্তক ব্যারিস্টার মুস্তাক আহমদ। মুস্তাক ভাই, আজকে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চাই, যেটা আজকের পৃথিবীর সাথে, এমনকি বিশ্ব রাজনীতি, বিশ্ব সভ্যতার জন্য খুবই অপরিহার্য বিষয়। এই বিষয়টা আমরা যত বেশি চর্চা করব, আমার বিশ্বাস বুদ্ধিভিত্তিক যারা রাষ্ট্র বা সমাজ সংস্কারক তাদের জন্য সহায়ক হবে। ফতে মক্কা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয় করলেন, তখন অনেকেই ভেবেছিল সেখানে হয়তো যারা একসময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর জুলুম করেছে, তার সাহাবাদের উপর নিপীড়ন করেছে, তাড়িয়ে দিয়েছে, হত্যা করেছে, রাসূল আবার মক্কায় তার সৈন্য সামন্ত নিয়ে বিজয় বেশে ফিরে আসছেন, হয়তো তিনি এসে এইবার প্রতিশোধ নেবেন, আরও নতুন করে হত্যাযজ্ঞ হবে। কিন্তু না, এরকম কিছুই ঘটল না। কী ছিল সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মূল মন্ত্র? ধন্যবাদ সাইদ ভাই, আমাকে আলোচনায় আবারও নিয়ে আসার জন্য। আজকে এমন একটি বিষয় যার মাহাত্ম্য আমরা যত বেশি উপলব্ধি করতে পারবো তত বেশি আমরা সফল হব ইনশাআল্লাহ। এবং এটা অনেক গভীর, পৃথিবীর ইতিহাসে এটা ভাস্বর হয়ে আছে এবং ভাস্বর হয়ে চিরকাল থাকবে। মক্কা বিজয়ের মধ্যেই বিজয়ের প্রকৃত অর্থ নিহিত আছে বলে ঐতিহাসিকরা মনে করেন। যুগ যুগ ধরে বিচার বিশ্লেষণ চলতেছে, সেখানে মুসলিম ও মুসলিম নির্বিশেষে সবাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজয়ের যে স্বরূপ এবং বিজয়ের যে মাহাত্ম্য, বিজয়ের যে অর্থ, যেটা বিশ্ববাসীর সম্মুখে উন্মোচন করেছেন, সেটা থেকে নিয়ে শেষ করতে পারতেছে না সবাই। বর্তমান যুগেও এটা প্রাসঙ্গিক, চিরকাল এটা প্রাসঙ্গিক থাকবে। মক্কার কাফের মুশরিকরা অথবা যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে আচরণ করেছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবাদেরকে চূড়ান্ত পর্যায়ের নিপীড়ন নির্যাতন করেছিল, তারা ভয় পাচ্ছিল, তারা ভাবতেছিল যে একটা প্রতিশোধ স্পৃহা নিয়ে তারা আসতেছেন এবং প্রতিশোধের মাধ্যমে সেই হত্যাযোগ্য এই সমস্ত হবে। সো সেটার ব্যাপারে আমরা যেটা দেখতে পাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কমপ্লিটলি সম্পূর্ণ ভিন্ন ধরনের একটা ইতিহাস সৃষ্টি করলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের মাধ্যমে যে মেসেজটা দিলেন, এটা সমগ্র মানব জাতির জন্য এক অনন্য শিক্ষা। এটা শুধু মুসলমানদের জন্য নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10,000-এরও বেশি সংখ্যক সাহাবা কেরামদের বাহিনী নিয়ে মক্কার প্রতি যখন রওনা হয়েছিলেন, সেই মুহূর্তে অবভিয়াসলি মক্কার কাফের মুশরিকরা তারা প্রথম দিকে থেকেই তারা ভয় পাচ্ছিল। তারা বুঝতে পেরেছিল যে তারা আর ফেরে উঠবে না, তাদের নির্যাতন নিপীড়নের দিন শেষ হয়ে এসেছে, তাদের ঘণ্টা বেজে গেছে। কিন্তু সেখানে কি হলো? আমরা দেখতে পেলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চূড়ান্ত বিনয়ের পরাকাষ্ঠা প্রদর্শন করলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা যেখানে আমরা দেখতে পাই যে যখন তিনি উটের পৃষ্ঠে আরোহণ করে আসতেছিলেন মক্কার পথে, মক্কার কাছাকাছি আসার, একদিকে মক্কার কাছাকাছি আসতেছেন, পৌঁছাচ্ছেন, অন্যদিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিনয়ের রূপ, বিনয়ের বেশ বেশি বেশি করে প্রকাশিত হতে লাগলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পবিত্র মস্তক মোবারক নিম্নের দিকে নিচু করে উটের পৃষ্ঠে বসে বসে সূরা আল ফাতিহার যে ভার্সটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উপহার হিসেবে দিয়েছিলেন, যে ইন্না ফাতাহনা লাকা ফাতহান মুবিনা, যে সত্যিকার বিজয়, প্রকৃত বিজয় তোমাকে আমি দিয়েছি, সেই আয়াতটি তেলাওয়াত করতে করতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মস্তক মোবারক, আমি যেভাবে বলতেছি যে বর্ণনা এসেছে যে উটের যে কুজ যেটা আছে অথবা স্যাডেলের সামনে যে জায়গা উঁচু অংশটুকু থাকে উটের শরীরে, সেখানে এসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র দাড়ি মোবারক লেগে যাচ্ছিল। সাহাবায়ে কেরাম বিভিন্ন সময় তাদের একদম ন্যাচারাল রিঅ্যাকশন যেটা, যে সেটা থেকে যে প্রতিশোধ স্পৃহার এবং রক্তপাতের যে সম্ভাবনার কথা আল্লাহর রাসূলের সাহাবায়ে কেরামের পক্ষ থেকে আসতেছিল, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে তাদেরকে জানিয়ে দিলেন যে না, কোনো রক্তপাত নয়, বরং ক্ষমার চূড়ান্ত
পরাকাষ্ঠা প্রদর্শন করা হবে। এবং আল্লাহ রসুল কিছু গাইডলাইন দিয়ে দিলেন তাদেরকে, তারা যাতে কোনো ধরনের রক্তপাত করেন না। ওই যে একটা চমৎকার বিষয় পয়েন্ট মনে পড়ে গেল সাইদ ভাই, আল্লাহ রসুল ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল আলামিন, এটার স্বরূপ আমরা দেখতে পাই বিভিন্ন জায়গায়। আল্লাহ রসুলের মহানুভবতা এবং করুণার নিদর্শন হিসাবে তিনি তার বাস্তব জীবনে যেগুলো তুলে ধরেছেন, তার আমালের মাধ্যমে যেগুলো পরিস্ফুটিত হয়েছে। যেমন মক্কার প্রতি যখন ইমাজিন 10,000 অফ মোর দেন 10,000 অফ, এর মধ্যে উষ্টের পৃষ্ঠে আছেন, ঘোড়ার পৃষ্ঠে আছেন, ঘোড়া বাহিনী আছে, উট বাহিনী আছে, পদাতিক বাহিনী আছে, এবং তারা যাচ্ছেন সৈন্যবাহিনী। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র নজরের মধ্যে পড়লো যে একটা মা কুকুরি, অর্থাৎ একটা কুকুর তার শাবকগুলো নিয়ে যাচ্ছে, ক্রস করতেছে ওই এরিয়াটা সামনের দিকে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন সাহাবাকে ওই রণক্ষেত্রের দিকে তারা অগ্রসর হচ্ছেন, কত সিরিয়াস মুহূর্ত, কিন্তু একজন সাহাবাকে, আমি নামটা এখন মনে আসছে না, আল্লাহ রসুল দায়িত্ব দিয়ে দিলেন যে যতক্ষণ পর্যন্ত না এই মা কুকুরি তার শাবক, তার সন্তানদেরকে নিয়ে, তার বাচ্চাদেরকে নিয়ে পুরো জায়গাটা অতিক্রম করে না যায়, ততক্ষণ পর্যন্ত তুমি তাকে পাহারা দেবে, যাতে এই ঘোড়সওয়ার এবং উটসওয়ার বাহিনীর নিচে বাচ্চাগুলো পড়ে না যায়, অথবা বাচ্চাগুলো চতুর্দিকে বিক্ষিপ্তভাবে যাতে চলে না যায়। তাহলে মা, এমনকি বাচ্চা যদি বেঁচেও থাকে, কিন্তু ওই যে মা কুকুরিটা তার কষ্ট লাগবে, এটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ্য করতে পারতেছেন না। এটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাকে একটা মৌলিক বিষয় হিসাবে দেখতেছেন, এটাকে বাস্তবে একটা গাইডলাইন দিয়ে ওই জায়গায় একজন সাহাবায়ে কেরাম তো একটা টেন্স মোমেন্টের মধ্যে একজন সাহাবাকে সেই দায়িত্ব দিয়ে দিয়েছেন, এবং শেষ পর্যন্ত সেই সাহাবা সেই দায়িত্ব সঠিকভাবে আঞ্জাম দিয়েছেন। এইভাবেই আল্লাহ রসুল অগ্রসর হতে থাকে। এই যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত কষ্ট পেলেন, নিজের পুণ্যভূমি মাতৃভূমি ছেড়ে যেতে কষ্ট হয়েছিল তার, সেই ইতিহাস আমরা জানি। বিশেষ করে সাহাবায়ে কেরাম যারা অতই অত্যাচারিত হয়েছিলেন, তার বাপ ভাই আত্মীয় স্বজনকে হত্যা করা হয়েছে, বাড়িঘর সম্পদ লুট করা হয়েছে। যারা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, অনেক আগে থেকে যারা মুসলমান হয়েছেন, তারা না হয় রসুলের আদর্শে, রসুলের বাণী শুনে উজ্জীবিত হয়ে আস্তে আস্তে হয়তো মহানুভব হয়েছেন। কিন্তু যারা নতুন ছিলেন, তারা তো ইসলাম সম্পর্কে অত বেশি জ্ঞান ছিল না। ন্যাচারালি তাদের যে খুব সেটা প্রতিশোধ স্প্রিয়া হিসাবে প্রকাশিত হওয়ার কথা। এত মানুষকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে সামাল দিলেন, কীভাবে এমন উৎকৃষ্ট এই যে বাণী শুনিয়ে সত্যি সত্যি কোনো প্রতিশোধ নিলেন না, এইটাকে ইতিহাসে কিভাবে মূল্যায়ন করা উচিত মনে করেন আপনি? ইতিহাসের সবচেয়ে চমকপ্রদ অধ্যায় এটা অতীত ইতিহাস, বর্তমান ইতিহাস এবং সামনের ইতিহাসে, মানবতার ইতিহাস। এটা থেকে মুসলিম অমুসলিম নির্বিশেষে চিন্তাবিদ, দার্শনিক এবং গবেষক তারা প্রতিনিয়তই খোরাক বের করে যাচ্ছেন মানব সভ্যতার জন্য, মানব সভ্যতাকে সামনের দিকে অগ্রসর করে নেওয়ার জন্য। অনেক সময় আমরা পলিটিক্যাল ট্রিটিস বিভিন্ন কিছু দেখি, সামরিক বিজয়, পলিটিক্যাল বিজয়, এগুলোতে অনেক মার পেচ থাকে। কিন্তু ইসলামের ইতিহাসে মক্কা বিজয়ের ইতিহাস, এটা শুধু একটা সামরিক বিজয় নয়, এটা আল্লাহর পক্ষ থেকে একটা তোহফা, একটা উপহার ছিল। ইন্না ফাতাহনা লাকা ফাতহান মুবিনা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সেই বিজয় দান করেছে। আল্লাহ রাসূল এবং সাহাবায়ে কেরামের মাধ্যমে সমস্ত বিশ্ববাসীকে একটা মোরাল বিজয়, সামরিক বিজয়, পলিটিক্যাল বিজয়, দিনী বিজয়, সব কিছু। কারণ আমাদের দিন তো শুধুমাত্র আনুষ্ঠানিকতা সর্বস্ব একটা ধর্মের মতো দিন না। ইসলাম হচ্ছে যে একটা পূর্ণাঙ্গ জীবন বিধান, এবং এই জীবন বিধানের মধ্যে কিভাবে রাষ্ট্র, সমাজ, নীতি, নৈতিকতা, দর্শন, আইন, তারপরে হচ্ছে যে সামরিক যে দিকগুলো আছে, সবগুলো কিভাবে একই কোডের ভিতরে চলে আসে, তার একটা বাস্তব নমুনা ছিল সেখানে। কিন্তু সবচেয়ে চমকপ্রদ বিষয় যেটা হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মূল লক্ষ্য ছিল মানুষের হৃদয় জয় করা, প্রতিশোধ নেওয়া নয়। সো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মূল লক্ষ্য কি ছিল, আল্লাহর লক্ষ্য কি ছিল, ইসলামের লক্ষ্য কি, আসলে কি করণীয়, আসলে কি শিক্ষণীয়, আসলে আমাদের জন্য শিক্ষাটা কি, সেটাই। সো এটা পরিষ্কার, পৃথিবীর ইভেন
সবচেয়ে কট্টর মুসলিম বিদ্বেষী, যে সেও মক্কা বিজয়ের ইতিহাস থেকে কোনো অন্ধকার দিক বের করার তার কোনো সুযোগ নাই, শুধু আলো আর আলো, শুধু। এবং এই স্ট্র্যাটেজিতে এই যে মানবিকতা, মানবতাবোধ, এই যে মানুষের প্রতি ভালোবাসা, ক্ষমা, মাফ করে দেয়া, প্রতিশোধ না নেয়া, এর সাফল্যটাও তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখিয়ে গিয়েছেন। কারণ দেখা গেল সত্যি সত্যি মানুষ, শুধু মক্কার মানুষ না, পার্শ্ববর্তী অঞ্চল থেকে যাকে যাকে মানুষ আসতে শুরু করলো সত্য সুন্দরের পথে কালেমার দাওয়াত গ্রহণ করবার জন্যে। এই যে মানুষ আসলো এবং এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীন কবুল করলো, অর্থাৎ ইসলাম কবুল করলো, এইটাকে আজ রাষ্ট্রবিজ্ঞানের যারা গবেষক অধ্যাপক আছেন তারা কিভাবে মূল্যায়ন করতে পারবেন? মূলত বিজয়ের যে রিয়েল প্রকৃত অর্থ যেটা সে ফুটে উঠেছে একজন কবির কবিতায়, যে তিনি বললেন যে जो दिलों को फतह कर ले ओ है फातेह जमाना, যে যুগের বিজয়ী সেই যে মানুষের অন্তরের উপর বিজয় লাভ করতে পারে। সো ওই যে একটু আগে বলছিলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মূল লক্ষ্য ছিল যে মক্কাবাসীর হৃদয় জয় করা, তাদের কাছ থেকে প্রতিশোধ নেওয়া নয়। তারপরে আমরা যদি দেখি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরবর্তীতে কি এই বিষয়গুলো সেখানে ঘটলো, সেখানে আমরা জানি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরাইশদের একত্র করলেন এবং জিজ্ঞেস করলেন যে আজকে তোমাদের সাথে কোন ধরনের ব্যবহার তোমরা আশা করো, কোন ধরনের আচরণ আশা করো আমার পক্ষ থেকে। তারা তখন তো অবভিয়াসলি দে ওয়ার ট্রেম্বলড, তারা কাঁপতেছিল ভয়ে, ভীত, সন্ত্রস্ত, তটস্থ। তারা বলল যে আপনি মহানুভব ভাই এবং মহানুভব পিতার সন্তান। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছিলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে লা তাসরিবা আলাইকুমুল ইয়াউমা ইযহাবু আনতুমুত তুলাকা, যে লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজকে তোমাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নাই। এটা ইউসুফ আলাইহিস সালাম যেভাবে তারা ইঙ্গিত করতেছিল ওই ইউসুফ আলাইহিস সালামের কথা, যে আপনি মহানুভব ভাই, মহানুভব পিতার সন্তান। সো আল্লাহ রাসূল ঠিক একইভাবে ইউসুফ আলাইহিস সালামের পরিভাষা ইউজ করে আল্লাহ রাসূল বললেন যে লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজকে তোমাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নাই। তারপরে ইযহাবু ফা আনতুমুত তুলাকা, যে যাও তোমরা সব মুক্ত, সেই এমনেস্টি। এখানে একটা চমৎকার বিষয়, সেটা হচ্ছে যে লোকেরা তাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরে ফেলার জন্য প্রাণান্তকর প্রচেষ্টা যারা করলো, চক্রান্ত করলো, তারা আজকে কিন্তু এক মহাসাগরে ডুবে গেল। না এটা রক্তের মহাসাগর, না এটা নির্যাতনের মহাসাগর, এটা একটা ক্ষমার মহাসাগরে তারা ডুবে গেল এবং সেখানে তারা হার মানল। ওই যে মানে রিয়েলাইজেশন, তারাই বুঝতে পারলো তাদের অপরাধ, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিপরীতে আল্লাহ রাসূল কত উদার, কত মানবিক। বিভিন্ন জাতি সভ্যতার বিকাশে কিংবা বিভিন্ন রাজনৈতিক দল যখন ক্ষমতায় আসে, যারা পরাজিত হয় তাদের উপর একটা কর্তৃত্ব প্রয়ণ হয়ে ওঠে। তারা বিশেষত যখন কোনো রাজ্য জয় হয় বা কোনো আদর্শের বিজয় হয়, তখন অন্যরা ধরেই নেয় যে তাদের আর কোনো সে নাই। কোথাও কোথাও তারা জিম্মি, কোথাও তারা নিপীড়িত হয়। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা একটু আগেই আলোচনা করেছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের পর যে পরাকাষ্ঠা দেখালেন মানবতার, যে মানে মানুষের হৃদয়কে যেভাবে জয় করে নিলেন, তারপর মানুষের অধিকার, স্থানীয়দের যে অধিকার, স্থানীয়দের যে অভিমতের যে গুরুত্ব দিলেন। একটা উদাহরণের দিকে আমরা দৃষ্টিপাত করতে পারি, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবাঘরের চাবির বিষয়ে যে ভূমিকা রাখলেন, সেটা থেকে তো আমরা এক অন্যরকম শিক্ষা পাই। এই বিষয়টি যদি আপনি একটু বিশ্লেষণ করেন। সুবহানাল্লাহ, এখানে কি এক অপূর্ব শিক্ষা, এগুলো পৃথিবীর ইতিহাসে নেই। এখন ওইটার পটভূমিকাটা একটু আমি স্মরণ করিয়ে নিতে চাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো কাবা শরীফে ঢুকবেন, তো চাবির প্রয়োজন, চাবি কাবা তালাবদ্ধ।
বংশানুক্রমে তখন উসমান ইবনে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তখনও তিনি মুসলমান হননি, তার হাতে চাবি ছিল। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানেন তো কার হাতে চাবি, সো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে পাঠিয়েছেন যে তার কাছ থেকে চাবিটা আনো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উসমান ইবনে তালহাকে অ্যাপ্রোচ করছেন, চাবির জন্য চাইছেন, উনি দিতে অপ্রস্তুত, তো উনি দিতে চাচ্ছেন না। তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু হার্শ হিসেবে যেটা মনে হতে পারে, কিন্তু ওনার তো রাইট আছে, তখন বিজয়ীর বেশি আল্লাহ রাসূলের নির্দেশ, উনি চাবিটা নিয়ে আসছেন, সো আমরা বলতে পারবো না হার্শ, ওটা ওনার কাছে হার্শ মনে হতে পারে। সো চাবিটা নিয়ে আসলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাবি নিয়ে ভিতরে ঢুকলেন, 2 রাকাত নামাজ পড়লেন এবং পবিত্র কাবা গৃহকে পরিশুদ্ধ করার যে সমস্ত আনুষ্ঠানিকতা অথবা আনুষঙ্গিকতা সেগুলো সম্পন্ন করলেন, সেগুলোতে আমরা বর্তমান আলোচনায় যাচ্ছি না। তারপরে এক পর্যায়ে ওই সময় আল্লাহ রাসূলের সাথে কাবাগৃহের মধ্যে, পবিত্র কাবাগৃহের মধ্যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব, আল্লাহ রাসূলের চাচা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ছিলেন। তো একদিকে বংশানুক্রমে যেভাবে উসমান ইবনে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে কাবার চাবির দায়িত্ব ছিল, কাবা গৃহের চাবি রাখার দায়িত্ব ছিল, তখন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, পরিবারের কাছে জমজম পরিবেশনের দায়িত্ব ছিল। এখন মুসলমানদের হাতে কাবা এসেছে, আল্লাহ রাসূল ঢুকেছেন, চাবি এসেছে, একদম ন্যাচারাল যে একটা নতুন ব্যবস্থাপনা এদের হাতে থাকবে এবং একদম স্বাভাবিকভাবেই এবং অত্যন্ত একটা নেক নিয়তে আব্বাস ইবনে মুত্তালিব তিনি আল্লাহ রাসূলকে বলছেন, এবং কোন বর্ণনা এসেছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমাদের কাছে আল্লাহ তো আমাদেরকে ব্লেসড, আমাদেরকে আল্লাহ মায়া করছে যে আমরা জমজম পরিবেশন করি, এটা একটা মহান দায়িত্ব, আরেকটা মহান দায়িত্ব আজকে আমরা পেয়ে গেলাম বা পেয়ে যাব, এটা যদি আমাদের কাছে থাকে, চাবিটা মুহূর্ত দেরি হয় নাই, বিলম্ব হয় নাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে খবর হয়ে গেছে, উনি তো সব জানতা, সব কিছু জানেন, মানুষের অন্তরের ভিতরের খবরটাও জানেন প্রকাশ করার আগে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরিল আলাইহিস সালামকে পাঠিয়েছেন এবং কাবাগৃহের ভিতরে একটি মাত্র আয়াতই নাজিল হয়, এবং এই আয়াতটা হচ্ছে সেটা যেটাতে জিবরিল আলাইহিস সালাম খবরটা নিয়ে আসলেন আল্লাহর রাসূলের। যখন রেভেলেশন অথবা কোরআনুল কারীমের আয়াতগুলো নাজিল হতো, তখন যে বিভিন্ন একটা অবস্থা হতো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, সেই ধরনের একটা অবস্থা হলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরিল আলাইহিস সালাম বললেন, আয়াতটা হচ্ছে যে ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, আল্লাহ নিঃসন্দেহে নির্দেশ দিচ্ছেন যে তোমরা যার আমানত তার কাছে ফিরিয়ে দাও। এখানে উল্লেখ হলো না স্পেসিফিকলি কার আমানত কার কাছে ফিরিয়ে দিতে হবে, কিন্তু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুঝতে বিলম্ব হলো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে আলী, উসমান ইবনে তালহাকে খুঁজো। তখনও কিন্তু উসমান ইবনে তালহা মুসলমান হননি আল্লাহর, এবং বললেন এই চাবি তাকে ফিরিয়ে দাও। তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সবাই একটু আশ্চর্য, তারপরে বললেন এটা আমার কথা না, এটা আমার উপরে ওহী নাজিল হয়ে গেছে, এবং ওইটা তিলাওয়াত করতেছেন ওই আয়াতটা, ইন্নাল্লাহা আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। সুবহানাল্লাহ। সো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উসমান ইবনে তালহাকে খুঁজতেছেন, দৌড়াচ্ছেন, পেয়ে গেলেন। উসমান ইবনে তালহা ভীত সন্ত্রস্ত, একটু আগে চাবি নিলেন, এখন আবার পিছনে পিছনে আসতেছেন, অবস্থা কি, এখন কি আবার কোনো ধরনের মানে চ্যালেঞ্জিং সিচুয়েশন। সো ভেরি ন্যাচারাল এগেইন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে অ্যাপ্রোচ করলেন এবং চাবিটা ফিরিয়ে দিয়ে বলতেছেন যে আমি দুঃখিত, আমি তোমার কাছ থেকে চাবি নিয়েছি। উনি অবাক হলেন, উসমান ইবনে তালহা মানে কি হতে যাচ্ছে এখানে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করলেন যে কিভাবে ওয়াহী নাজিল হচ্ছে এবং আল্লাহর নির্দেশে, আল্লাহ রাসূলের নির্দেশে উনি সেখানে আসছেন, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বর্ণনা এসেছে এটিও বলে দেন যে তুমি যখন চাবি নিয়ে আসার সময় যে একটা হার্শনেস হতে পারে, সেটার জন্য তুমি তাকে ব্যক্তিগতভাবে তার কাছে ক্ষমা চাইবে, এবং সেটাই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু করলেন। একদিকে চাবি ফিরিয়ে দিলেন, ব্যক্তিগত অ্যাপোলজি পেশ করলেন। উসমান ইবনে তালহার অন্তরাত্মা তো একদম বদলে যাচ্ছে, অন্য একটা আলো সেখানে প্রবেশ করতেছে, জান্নাতি আলো, ইসলামের আলো,
মহানুভবতার আলো, ক্ষমার আলো, সুন্দর আচরণের আলো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কারণে নিজে বলছেন যে বুইসতু লিউতাম্মিমা আলি মাকারিমাল আখলাক, মানুষের চারিত্রিক সৌন্দর্য সাধনের পরাকাষ্ঠা প্রদর্শনের জন্য আমি প্রেরিত হয়েছি, অথবা পূর্ণতা সাধনের জন্য আমি প্রেরিত হয়েছি। সো সেই পূর্ণতা সাধন এখানে হচ্ছে, এবং এটা ইস হ্যাপনিং। সো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি তখন আসলেন, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাবি, যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপস্থিত থাকা অবস্থায় চাবি ফিরিয়ে দেওয়া হচ্ছে, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটি কথা, গুরুত্বপূর্ণ মেসেজ সেখানে দিলেন। সেখানে বললেন যে, হে উসমান ইবনে তালহা, জালিম ছাড়া আর কেউ এই চাবি তোমার কাছ থেকে অথবা তোমার বংশধরের কাছ থেকে কখনো নিতে পারবে না। এবং সেটাই চলে আসতেছে এখন পর্যন্ত। এই মালিকানা উসমান ইবনে তালহার বংশধরদের কাছে। সৌদির বাদশাহ এখন পর্যন্ত যখন কাবা গৃহে ঢুকেন, পবিত্র কাবা গৃহে, তখন তার কাছ থেকে চাবি আনুষ্ঠানিকভাবে সেখান থেকে আনা হয়, তার পরিবারের কাছ থেকে যার কাছে চাবি আছে। এটাই চলতে থাকবে। কেউ এখন পর্যন্ত ওই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের আলোকে সেই জালেম হওয়ার সাহস করে নাই এখন পর্যন্ত, এবং ইনশাআল্লাহ করবেও না। আরেকটি বিষয় এখানে, সেটা হচ্ছে যে উসমান ইবনে তালহার কাছে এর আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার এই পবিত্র কাবা গৃহের সৌন্দর্য, সম্মান এবং সেই অনুভূতি থেকে ওইটাতে ঢোকার অনুমতি চাচ্ছিলেন, চাবিটা চাচ্ছিলেন। তখন উসমান ইবনে তালহা তো চাবি দেনই নাই, তাচ্ছিল্য মানে চাবি দিতে প্রত্যাখ্যান করেছিলেন। এবং তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে, হে উসমান ইবনে তালহা, এটা কিন্তু উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু নয়, যে খলিফা চারজনের মধ্যে একজন। সে উসমান ইবনে তালহা, একদিন এই চাবি আমার মুঠোর মধ্যে থাকবে, তখন আমি যাকে ইচ্ছা তাকে সেই চাবি দেব, তুমি স্মরণ করো সেই দিনের কথা। তখন উসমান ইবনে তালহা তাচ্ছিল্য করে বলেছিলেন, সেই দিন আসবে না, কুরাইশরা সেই দিন একদম শেষ হয়ে যাবে। এখন আমি স্পেসিফিকলি যে এখানে একটা বিশাল ব্যক্তিগত তাজকিয়া এবং উম্মতের সমষ্টিগত তাজকিয়ার একটা সুযোগ আছে। আমরা দেখতে পেলাম যে কাবাগৃহ মুসলমানদের আল্লাহ নবীর হাতে আসছে, কাবাগৃহের চাবি আসছে, মক্কা বিজয় হয়েছে, মক্কা শহর আল্লাহ রসুলের হাতের মুঠের মধ্যে এখন একদম ফ্রেশ রয়েছে সবকিছু। এখন পর্যন্ত 2 দিনও যায় নাই, অতিক্রান্ত হয় নাই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে আল্লাহ নবীর সাহাবারা, তার চাচা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার ফ্যামিলি মেম্বার্স এবং ইসলামের আল্লাহ রসুলের সহচরদের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ যারা, তারা এসে একটা সাজেশন দিয়েছেন, এবং একটা ভ্যালিড সাজেশন। কিন্তু আল্লাহর রসুল জবাব দেওয়ার আগে আল্লাহ জবাব দিয়ে দিয়েছেন এবং বলতেছেন যে আমানতের হকদার তার কাছে থাকবে, সে মুসলমান কি না সেটা দেখেন নাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তখনও তিনি মুসলমান হন নাই। এবং আল্লাহ পবিত্র কাবা গৃহের চাবি দেওয়া হচ্ছে, এবং পবিত্র কাবা গৃহের চেয়ে শ্রেষ্ঠ কোন গৃহ নাই আল্লাহর সো এখন প্রশ্ন হচ্ছে, আমরা যদি এটাকে কনটেক্সচুয়ালাইজ করি, যে আমাদের সামগ্রিক জীবনে অথবা উম্মতের বর্তমান বা প্রেক্ষাপটে আমরা আমাদেরকে কোথায় দেখতে পাই, ওই ফ্রেমওয়ার্ক, যে শিক্ষা, যে মহান আদর্শ এখানে প্রতিষ্ঠিত হলো, আল্লাহ প্রতিষ্ঠিত করালেন তার রাসূলের মাধ্যমে, তার সাহাবায়ে কেরামের মাধ্যমে, বিশ্ববাসীর সামনে ইসলামের স্বরূপ উন্মোচিত করে দিলেন, যে ইসলামের মূল লক্ষ্য কোনো গৃহ, সেটা হতে পারে কাবা গৃহ, কোনো ভূখণ্ড, সেটা হতে পারে মক্কার মতো শ্রেষ্ঠ ভূখণ্ড, অথবা কোনো কিছু দখল করার লক্ষ্য নয়। লক্ষ্যটা হচ্ছে মানুষের হৃদয়কে আল্লাহর কাছে সমর্পিত আত্মা হিসাবে প্রস্তুত করার যে সংগ্রাম, সেই সংগ্রাম, সেটাই হচ্ছে জিহাদ। এখন এইটাই গণমানুষ, এখানে মক্কার গণমানুষকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা দেখতে পেলাম কিভাবে তিনি প্রম্পট করতেছেন। তিনি বলতেছেন যে তোমরা আমার কাছ থেকে কি আচরণ আশা করো। সো তিনি দেখতে চাচ্ছেন রিয়েলাইজেশনের, উপলব্ধির কোন জায়গাটাতে বর্তমান পরিস্থিতিতে তারা এসে দাঁড়িয়েছে, তাদের কি অ্যাকোমোডেট করা যায়। সো হি ইজ ইন এক্সট্রিমলি অ্যাকোমোডেটিভ মোডের মধ্যে আছেন। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো ব্যক্তি হিসাবে আমরা দেখবো না, ওনাকে রাসূল হিসাবে দেখবো। আল্লাহ ওনাকে এই ডিসপোজিশন দিয়ে ওই জায়গায় এভাবে এটা ডিল করতেছে। দ্যাট মিনস হচ্ছে যে
মানুষের অন্তরের উপর বিজয় অর্জন করা, অন্তরের উপর আল্লাহ চান, অন্তরের উপর মানুষের অন্তরের উপর আল্লাহর প্রভুত্বের, এবং মানুষ হিসাবে আমরা মুসলমান হিসাবে আমাদের দায়িত্ব হচ্ছে যে মানুষের অন্তরের উপরে আল্লাহর প্রভুত্ব, আল্লাহর বিজয়